এই যুদ্ধে ধৃতরাষ্ট্রপুত্রদের দণ্ড প্রদানের মার্গে যেই অন্তরায় হবে তাকে বধ করতেই হবে। কদাচিৎ পিতামহের বধ অনিবার্য নয় মাধব। আজ উনি জ্যেষ্ঠ ভ্রাতাকে নিরস্ত্র করেছেন, কিন্তু তাকে বধ করেননি। অর্থাৎ এই ধর্মযুদ্ধে পিতামহ আমাদের বিজয় কামনা করেন, আর যতক্ষণ উনি আমাদের বিজয়ের পথে বাধা দান করছেন না, ওনাকে বধ করা আবশ্যক নয়। আর আজকের ন্যায় কালও আমরা যুবরাজ দুর্যোধনের নিকট পৌঁছে যাব। কেবল যুদ্ধই নয় পার্থ, জীবনের প্রত্যেক ক্ষণ আমাদের নূতন উপলব্ধি দেয়। পুরাতন উপলব্ধির উপর ভিত্তি করে পরিকল্পনাকারীরা নিরাশ হয়ে থাকে। যদি মহামহিমের পরিস্থিতি ও মানসিকতায় পরিবর্তন এসে যায়, তবে আমাদের নিরাশ হওয়া চলবে না। কল্যাণ হোক মহামহিম। যদি আপনি সুস্থ থাকেন তাহলে কালকের ব্যূহ রচনার বিষয়ে কথা বলতে পারি। কোন কোন ব্যক্তি দৈব বলে ঝোড়ো বাতাসে প্রদীপের জ্যোতিকে শান্ত স্থির রাখতে পারে হয়তোবা, কিন্তু যদি প্রদীপের সলতেটাই ভিজে যায় তাহলে তার জ্যোতিকে শান্ত আর স্থির রাখা যায় না। আমার আত্মার জ্যোতিও অশ্রু দ্বারা সিক্ত হয়েছে গুরুদ্রোণ। যে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের সিংহাসনের উপর উপবিষ্ট দেখব বলে আমি নিজেকে হস্তিনাপুরের সিংহাসনের বন্দী বানিয়ে রেখেছি, আজ সেই যুধিষ্ঠিরকেই আমায় বন্দী বানাতে হলো। আমি কি প্রকারে সুস্থ থাকতে পারি গুরুদ্রোণ এই রণভূমিতে? কিন্তু বহু রচনা ও যুদ্ধের প্রস্তুতি তো করতেই হবে। উপবেশন করুন। কি পরামর্শ আছে আপনার গুরুদ্রোণ? এক অত্যন্ত অসামান্য ব্যূহ রচনা হয়, মালা ব্যূহ। এতে আমরা সমগ্র সেনাদের ছোট ছোট বিভাগে বিভক্ত করে আক্রমণ করতে পারি। না গুরুদ্রোণ, এই ব্যূহ রচনা দ্বারা আমরা সমগ্র সৈন্যদের গতিবিধির উপর দৃষ্টি প্রদান করতে পারব না। সেই কারণে হয় ধৃতরাষ্ট্রপুত্রদের মধ্যে কারো মৃত্যু হয়ে যাবে, নয় পাণ্ডবপুত্রদের মধ্যে কারো মৃত্যু হবে। আমি আমার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত নিজের পৌত্র ও প্রপৌত্রদের মৃত্যু ভার নিতে পারব না। এই কারণে আজ রণভূমিতে আমি যুধিষ্ঠিরকে বন্দী করেছি, তাকে বধ করিনি, করতে পারিনি তাকে বধ গুরুদ্রোণ, করতে পারিনি।
এই যুদ্ধে আমার একটাই লক্ষ্য গুরুদ্রোণ। আমি কুরু বংশের কারো মৃত্যু হতে দিতে পারি না। আমাদের শীঘ্রই যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি করতে হবে। যুবরাজ, এই সমস্ত মহারথীকে সংকেত দিয়ে এখানে একত্র করার কি প্রয়োজন? মিত্রকর্ণ, তুমি প্রস্তুত হয়ে নাও। কাল প্রাতঃকালই রণভূমিতে উপস্থিত হয়ে নিজের কৌশল দেখাবে। আমার বিশ্বাস যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। বাছা আমার, মৌন থাকুন, মৌন থাকুন মামাশ্রী। আপনার পরামর্শ শুনে পর্যাপ্ত হানি হয়েছে আমার। আপনারই পরামর্শ ছিল যে মহামহিম ভীষ্মের জেদ মান্য করে নেওয়া হোক, আর আমার মিত্র কর্ণকে যুদ্ধভূমিতে যাতে প্রবেশ না করতে দেওয়া হয়। কি লাভ হলো তার? আজ আপনি দেখেছেন মহামহিম ভীষ্ম আমাদের সৈন্য দলের মধ্যে থাকেন, কিন্তু যুদ্ধ শত্রুদের জন্য করেন। যুবরাজ, যদি তোমার আর তোমার ভ্রাতাগণের আমার সুরক্ষা প্রাপ্তি না হতো, তাহলে যুদ্ধের প্রথম দিনেই তোমাদের সবার প্রাণ চলে যেত। প্রাণের অধিক মূল্য সম্মানের হয়, আর সম্মানের অধিক মূল্য বিশ্বাসের হয় পিতামহ। আপনি বিশ্বাস ভঙ্গ করেছেন আর সম্মানকে বধ করেছেন। আপনি কেবলমাত্র আমার নয়, আপনি তো সমগ্র হস্তিনাপুরের সম্মানকে বধ করেছেন। কালিমা লিপ্ত করেছেন আপনি মহারাজ শান্তনুর নামকে। যুবরাজ দুর্যোধন, যদি আমি তোমার সুরক্ষার প্রতিজ্ঞা না করতাম, তবে এই মুহূর্তে তোমাকে বধ করতাম। তাহলে ওঠান অস্ত্র, করে নিচ্ছি আমরা দ্বন্দ্ব মহামহিম ভীষ্ম। ধর্মকে ধারণকারী গঙ্গাপুত্র, আজ দেখে নেব কতটা সামর্থ্য অবশিষ্ট এই বিশ্বাসঘাতকের বাহুদ্বয়ে। যুধিষ্ঠিরকে বধ করার সুযোগ ছিল ওনার নিকট, কিন্তু তা তিনি করেননি। আপনি যদি যুধিষ্ঠিরের বধ করে দিতেন, তাহলে যুদ্ধ আজই সমাপ্ত হয়ে যেত পিতামহ। ধিক্কার জানাই আপনাকে। মিত্রকর্ণ, আমি তোমাকে হস্তিনাপুরের মহারাজের অধিকার থেকে আদেশ করছি, কাল তুমি যুদ্ধভূমিতে প্রবেশ করবে। আমার নির্ণয় তুমি জানো যুবরাজ দুর্যোধন। যদি তোমার মিত্র কর্ণ কাল যুদ্ধভূমিতে নিজের চরণ রাখে, তবে আমি যুদ্ধ করব না।
করবেন না আপনি যুদ্ধ। আপনার রণভূমিতে থাকা না থাকা আমার কাছে সমান। বাস্তবে যদি আপনি রণভূমিতে না থাকেন তবে কদাচিৎ আমার পক্ষে বিজয় প্রাপ্তি অধিক সহজেই হবে। এখন আর আপনাকে আমার আবশ্যকতা নেই।